এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের ছবি, একেবারে দীর্ঘদিন ধরে তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, 1000 দিনেরও বেশি দিন ধরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজকে রায়ের মধ্যে দিয়ে তাদের সেই আন্দোলনের জয় হলো বলে তারা মনে করছেন। কথা বলবো সরাসরি, সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন। তার মানে শুধু 25% ডিএ 31শে মার্চের মধ্যে দিয়ে দিতে হবে এই নির্দেশ শুধু নয় সৌভিক, কমপ্লায়েন্স রিপোর্ট পর্যন্ত 15ই মের মধ্যে জমা দিতে হবে। তার মানে এই নির্দেশ যে কার্যকর করছে রাজ্য সরকার, সেটাও তাহলে তত্ত্বাবধান করবে সর্বোচ্চ আদালত। দেখো, একদমই আমার সঙ্গে এই মুহূর্তে আইনজীবী ফিরদৌস শামীম রয়েছে। ফিরদৌস, প্রথম প্রশ্ন থাকবে যে সুপ্রিম কোর্ট তারা বললেন যে অবিলম্বে এই 25% ডিএ দিতে হবে এবং তার জন্য সময় নির্দিষ্ট করলেন, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ যে সুপ্রিম কোর্ট এই গোটা বিষয়টার কমপ্লায়েন্সের জন্য একটা কমিটি গঠন করলেন। এইটা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় এবং কেন এটা করা হলো? তার কারণ হচ্ছে, দেখুন, এই কর্মচারীর সংখ্যা প্রচুর, কয়েক লক্ষ, তার সঙ্গে পেনশনভোগী রয়েছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে একটি কমিটি তৈরি করেছেন, যার মাথায় রয়েছে প্রাক্তন সুপ্রিম কোর্টেরই বিচারপতি ইন্দু মালহোত্রা, এছাড়া তিলক সিং চৌহান, যিনি ঝাড়খণ্ড হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, এছাড়া গৌতম মাধুরিয়া, যিনি উত্তরাখণ্ড হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, এবং সিএজি অথবা একজন সিনিয়র মোস্ট অফিসার। অর্থাৎ এই 4 সদস্যের কমিটি তৈরি করে দিয়ে এই কমিটিটা তৈরি করতে হবে 6 মার্চের মধ্যে। তারপরে 31 মার্চের মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়ে দিল। তারপরে 15 মে 2026-এর মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট। ফলে এই যে ডিএ লিগালি এনফোর্সিবল রাইট, এটা আদালতের দ্বারে সপ্তমবারের জন্য প্রতিষ্ঠা পেল। ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে, সেটা প্রতিষ্ঠা পেল। এবং ডিএ যে কোনো স্ট্যাটিক বিষয় না, ডিএ হচ্ছে ডাইনামিক বিষয়, সেটাও আদালতের দ্বারা প্রতিষ্ঠা পেল। এই রায় শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের জন্য নয়, এই রায় ভবিষ্যতে গোটা ভারতবর্ষের শ্রমিক কর্মচারীদের অধিকারের প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসাবে থেকে গেল। তার কারণ এই ডিএ এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টেই প্রতিষ্ঠিত ছিল, ডিএ কখনোই লিগালি এনফোর্সিবল রাইট হতে পারে না। কিন্তু আজকের রায় সেই ঐতিহাসিক রায়, যেখানে প্রতিষ্ঠা পেল ডিএ লিগালি এনফোর্সেবল রাইট এবং ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে, এবং সেটা রোপা রুল 2009-এর ইন্টারপ্রিটেশন করে সেটা প্রতিষ্ঠা পেল। এবং এই যে রোপা রুল 2009, সেটা আন্ডার আর্টিকেল 309-এ ফ্রেম করা হয়েছিল। ফলে এটি সাংবিধানিকভাবে বৈধ একটি অধিকার, সেটা আদালতের দ্বারে প্রতিষ্ঠা পেল, এবং এটা শ্রমিক কর্মচারীদের, পেনশনভোগীদের অধিকার আদালতের দ্বারে সপ্তমবারের জন্য সর্বোচ্চ ন্যায়ালয়ে পুনঃপ্রতিষ্ঠা পেল। আজকের এই রায়ের পরেও কর্মচারীদের আইনজীবী হিসাবে কতটা আশার আলো দেখছো, বা কোথাও কোনো আশঙ্কা থাকলে সেটা আদৌ রয়েছে কিনা? না, আমার মনে কোনোদিনই, এই যখন মামলা করছিলাম, কোনোদিন আমার মনে কখনো আশঙ্কা ছিল না। তার কারণ এই রোপা রুল 2009 রুল 3C যখন পড়েছিলাম, সেদিন থেকে, প্রথম দিন থেকে এটাই মনে হয়েছিল যে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। ওই যে এক লাইনের ওই যে সংজ্ঞা, ডেফিনেশন দিয়ে, সেটার ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন কী হবে, সেটা প্রথম দিন থেকে তৈরি রেখেছিলাম এবং আদালতে সেটাই কিন্তু দাখিল করেছিলাম। আলটিমেট আদালতে, সর্বোচ্চ ন্যায়ালয়ে গিয়ে সেটাই প্রতিষ্ঠা পেল। দেখুন, ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, সেটা যেহেতু রোপা রুল 2009-এ লেখা ছিল, ফলে এখান থেকে অন্য কোনো জায়গায় যাওয়ার কোনো জায়গাই নেই। তার কারণ রাজ্য সরকার যখন ফ্রেম করেছে এটা আইন হিসাবে আন্ডার আর্টিকেল 309, তখন তাকে অন্য কোনো জায়গা তার নেই, তাকে দিতেই হবে, কর্মচারীদের আইনসঙ্গত অধিকার হিসাবে দিতে হবে। যদি না থাকতো সেটা অন্য বিষয়। সেই জন্যই দেখবেন রোপা রুল 2009-এ ডিএ প্রভিশন আছে, কিন্তু রোপা রুল 2019-এ, অর্থাৎ 2019 সালের যে রোপা রুল, সেখানে ওরা বেসিক্যালি দেখেছেন যে মামলা হয়ে গেছে, এত কিছু হয়ে গেছে, ফলে যদি এখানে আইনে রাখি তাহলে ওরা আবার লিগালি এনফোর্সিবল রাইট বলে সেটা মামলা করতে পারে বা সেটা আবার প্রতিষ্ঠা করতে পারে, সেই জন্য তারা রাখেননি। কিন্তু আজকের রায়ের ফলে এটা প্রতিষ্ঠা হয়ে গেল যে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, এবং সেটা রোপা রুল 2009-এর ইন্টারপ্রিটেশনের ফলে সেই প্রতিষ্ঠা পেয়েছে। রোপা রুল 2009 বামফ্রন্ট আমলে সেটা তৈরি হয়েছিল। তারা চেয়েছিলেন যে কর্মচারীদের আইনসঙ্গত অধিকার হিসেবে তারা সেই অধিকারটিকে দেবেন, সেই জন্য আন্ডার আর্টিকেল 309 সেটাকে একেবারে নির্দিষ্টভাবে ফ্রেম করে এটা রেখেছিলেন। আর রোপা রুল 2019-এ সেটা রাখেননি, এটা দুর্ভাগ্যজনক। কিন্তু কর্মচারীরা আলটিমেট এই হাসি হাসলো, জয়ের হাসি হাসলো, সবার জিতেছিলাম, সপ্তমবারের জন্য জিতলাম, এবং কর্মচারীরা এই জয়, কর্মচারীদের জয়, পেনশনভোগীদের জয় এবং রাজ্যের সাধারণ মানুষের জয়। এবং একটি সরকার যে আর্বিটারি অ্যাক্ট করছে সেটা খুব পরিষ্কার। এই মলয় দ্বারা যে মামলা শুরু করেছিল, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যে মামলা শুরু করেছিল, যে মামলা এই
পরপর 6 বার জেতা মামলা, সেই মামলা আজকে 7মবারের জন্য জিতলাম। যদিও এর আগে আমরা অন্তর্বর্তীকালীন নির্দেশ পেয়েছিলাম, তারপরে ফাইনালি আজকে এই রায় এলো এবং কর্মচারীরা মলয় দ্বারা শ্যামল দ্বারা তারা অত্যন্ত খুশি। এবং শুধু তাই না, এই গোটা কর্মচারী সমাজ, ইভেন এই হাইকোর্টের কর্মচারী, তারাও কিন্তু এই ডিএ পান, তারাও অত্যন্ত খুশি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।